আপনার diagnosis is left ventricular failure with acute coronary syndrome with left ventricular hypertrophy with septal ventricular failure. এই ধরনের পেশেন্টগুলো আমরা বেসিক্যালি ম্যানেজ করার আগে সবার আগে যেটা দেখি সেটা হচ্ছে ইডিমা আছে কিনা। আমি মিডিল ম্যানুয়ালাস থেকে জাস্ট 2.5 সেকেন্ড একটু দূরে যদি একটু 10 সেকেন্ড এরকম প্রেস করে রাখি, খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে ওনার পিরিক টাইপ অফ ইডিমা আছে। তো আমি যদি একটু ব্যাখ্যা করি এই পেশেন্টের কেন হাত পা ফুলে গেল, সহজ ব্যাখ্যা হচ্ছে যখন হার্টে লেফট ভেন্ট্রিকল পাম্প করা বন্ধ করে দেয় তখন সারা দেহে ব্লাড সার্কুলেশনটা কমে যায়, তখন কিডনিতে ব্লাড কম যাবে। কিডনিতে ব্লাড কমে গেলে কি হবে, রেনাল সার্কুলেশন অ্যাক্টিভ হবে, এআরবি অ্যাক্টিভ হবে, তখন ভ্যাসে কনস্ট্রিকশন হবে। যতটুকু ফ্লুইড গেছিল ওইগুলো আবার অক্সিজেন তখন কিন্তু সবকিছু অ্যাবসর্ব হবে। তাহলে এমনিতেই ব্লাড যাচ্ছে কম, আর যতটুকু সবকিছু অ্যাবসর্ব হচ্ছে। অতিরিক্ত যে ফ্লুইডটা এটা আলটিমেটলি অ্যাক্টিভেট হবে আমাদের লোয়ার অ্যাবডোমেন না ডিফেন্ডেবল পার্টগুলোতে। কোথায় কোথায় ডিফেন্ডেবল পার্ট আছে কি, লোয়ার অ্যাবডোমেন, আমাদের স্যাক্টাল এরিয়া, আর আছে কি আমাদের পায়ের মিডল ম্যানুয়ালাস সবচেয়ে বেশি ডিফেন্ডেড পার্ট। এবং আমি যদি একটু টেস্ট করি সুন্দর করে বোঝা যাচ্ছে পিক টাইপ অফ ভিডিও। ঠিক আছে, আমি যদি সারফেস রেজাল্টটা একটু দেখি, এইভাবে ধরে রাখি। ঠিক আছে, এটা এইভাবে ধরে রাখি। হ্যাঁ, এটা শুধু আমার ইসিং সেন্সেশন থাকতে পারে হয়তো বা এখানে খেয়াল করে মাসেল অবস্ট্রাকশন রয়েছে, ইসিং রয়েছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের পেশেন্টগুলোকে আমরা যদি একটু ফ্লুইড ফিল করি, ওনার পেটে কিন্তু এখনো পানি রয়েছে, এখন আমি চাপ দিয়ে ফিল করতে পারতেছি দেয়ার ইজ সাম কাইন্ড অফ ফ্লুইড অ্যাকুমুলেটিং অন দা। যদি শ্বাস নেন বাবা, দেখি একটু আমি দেখি লিভারের কি অবস্থা। যদি শ্বাস নেন, ব্যথা আছে কোথাও? উপরের দিকে আছে না? আপনার গা হাত পা শুকাই গেছিল তাই তো? খাওয়া দাওয়া সাত পান কিনা? খাওয়া দাওয়া সাত পান? সাত পান এই যে পেয়ে গেছি গর্ভটা উত্তাল লিভার। হাত দিলে বুঝতে পারবে এখানে পালপেবল গর্ভটা পাচ্ছে। এখান থেকে তুমি যদি 10 সেন্টিমিটার বেদিকে চাও, আস্তে আস্তে এখান থেকে তুমি পারফেক্ট করা শুরু করবে। টেম্পারিং পাচ্ছি কিন্তু তার মানে এখানে কোনো ফ্লুইড কিন্তু নাই এবং লিভার পালপেট আছে, তাহলে আমাদের প্রবলেম উপরে নাই। এবং নিচের দিকে আসলে জোরে জোরে শ্বাস নেন দেবো, শ্বাস নেন, হ্যাঁ জোরে 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 জোরে। এই যে ফ্লুইড আমি পাচ্ছি, হালকা অ্যাকুমুলেটেড ফ্লুইড আছে। যেহেতু ফ্লুইড বের করছে তারপরে কিন্তু কিছুটা করে এখানে অ্যাকুমুলেটেড আছে। ঠিক আছে, আমি যদি একটু ফ্লুইডটা ফিল করে ট্রাই করি, জোরে জোরে শ্বাস নেন, এই যে ফিল করা যাচ্ছে সুন্দর টিভিটার সাউন্ড আছে ভিতরে। ঠিক আছে, তাহলে আমি একটু পাঁচটা একটু দেখি, হাতটা দেন আমার কাছে। পালসটা কিন্তু কম আছে। আমি যদি 10 সেকেন্ড দেখো, 10 সেকেন্ডে 4টা পালস পাইছি, তাহলে যদি আমি 60 সেকেন্ড হিসাব করি তাহলে 5 গুণ 6 মানে 30 মানে 30 পালস পার মিনিট। তাহলে এখানে বলতেছে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। ঠিক আছে, দেখি জুগুলার ভাঁজ একটু দেখি হচ্ছে আপনি শ্বাস নেন জোরে জোরে। মানে 5টা পাইছি 10 সেকেন্ড, তার মানে 30 হবে। 5 7 30 মানে ওনার রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া দুইটা সিমটমস কিন্তু অলমোস্ট সেম আছে। ঠিক আছে, ওকে আপনি একটু জোরে শ্বাস নেবেন। হ্যাঁ, শ্বাস নেন, ঢোক দিলেন, ট্র্যাকিয়া লেফট থেকে শিফট আছে, ট্র্যাকিয়া শিফটেড টু দ্য লেফট। তাহলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে দিস ইজ এ কেস অফ লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর উইথ নন পিরিং টাইপ অফ পিরিং টাইপ অফ ইডিমা উইথ কার্ডিয়াক শিল আউট উইথ লাং hypertrophy with lung infection or related bradycardia. So my suspected case is acute ascites with accumulation of the pain type of edema and acute left ventricular failure. ठीक है।